জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জ শহর। বিকেলে আওয়ামী লীগ ছাত্র জনতা যখন মুখোমুখি, ঠিক তখনই গুলিবিদ্ধ হন হবিগঞ্জ শহরের অনন্তপুরের বাসিন্দা ছাত্রদল নেতা রিপন চন্দ্র শীল। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে অন্ধকারের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রিপন চন্দ্র শীলকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার পরিবার। 15 মাসের ছোট্ট শিশু, বৃদ্ধ শাশুড়ি, অসুস্থ দেবরকে নিয়ে জরাজীর্ণ ভাড়াটিয়া বাসায় মানবতার জীবনযাপন করছেন রিপনের স্ত্রী তুষ্টি চন্দ্র শীল। রিপন যখন শহীদ হন তখন তার ছেলের বয়স মাত্র 3 মাস। সন্তানের মুখে বাবা ডাক শোনার ইচ্ছে পূরণ হয়নি রিপনের। তবে এখন তার ছবি দেখে বাবাকে খুঁজে বেড়ায় 1.5 বছরের ছোট্ট শিশু আবির চন্দ্র শীল। বাবা বলে এখন তো ডাকে, কিন্তু বাবা ডাকার অনেক ছিল। যে মারা যাওয়ার আগে তো মনে হয় পরে দুর্গাপূজা ছিল, বলছিল যে আমি আমার ছেলের চশমা 2টা কিনা দিব, আমি ঘোরাই না তবে যে পূজা দেখাবো। আমার ছেলেটা ছোট, মানে কোনো কিছু করতে পারি না, যেগুলা এইগুলা দিয়ে চলি, আর না পাইলে তো বুঝিনি সামনের অনুষ্ঠান কিভাবে কি করবো না করবো ওইগুলো জানি না, ভগবানের জানি। আর যদি সরকার থেকে কোনো সাহায্য করে, সন্তানের কথা মনে হলে এখনো কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা। সরকারের কাছে আর্থিক সহযোগিতার পাশাপাশি রিপন শীল হত্যার দ্রুত বিচার চান পরিবার। রিপন ঘরের তালাবাতির বড় সে ওই রুজি মজা করতো, সংসার চালাইতো। আমরা সংসার কেন জীবন নাই, আমি আর আমার মধ্যে কষ্ট করে সংসার চালাইতো। জুলাই আগস্টে আমার উদ্ধারে যারা মারছে তারা চুপ করবে, যারা আমি সরকারের কাছে চাই। ভাই মারা গেছে, কিন্তু বাইরে একটা ছেলে আছে, বউ আছে, মা বাবু আছে, তারা তো কোনো কিছু করে রাখে ওই এরকম সামর্থ্য নাই। সে ওই ফ্যামিলিটা চালাইতো। সরকারের কাছে এটাই অনুরোধ যেন সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যেন তার দ্রুত গতিতে তার বিচার হয়। দলীয় নেতৃবৃন্দের দাবি, আর্থিক সহযোগিতার মাধ্যমে রিপন শীলের পরিবারের পাশে রয়েছেন তারা। তার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের কাছে আহ্বান তাদের। আমরা রিপন শীল হত্যার বিচার চাই। রিপন শীলের পরিবারের পক্ষে আমরা জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান বিভিন্ন দফায় কয়েক দফায় রিপন শীলের পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হবিগঞ্জের জেলা বিএনপির নেতৃবৃন্দ রিপন শীলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করছি। বাসাবাড়া মহকুব সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে ঘোষ। রিপন শীলের পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল আমরা শুরু থেকেই সেটা পালন করেছি। অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে সহায়তা করেছি। আমার বাসায়, আমার পৈতৃক বাসায় ভাড়াটিয়া হিসাবে প্রায় 20 বছরের উপরে তার পরিবার বসবাস করে। যেদিন আমরা রিপন মারা গেল সেই দিন থেকে আমরা বলেছি যতদিন রিপন শীলের পরিবার আমাদের বাসায় থাকবে, বিনা ভাড়ায় তারা থাকবে। রিপন শীল হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে। কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। হবিগঞ্জের রিপন চন্দ্র শীল হত্যা মামলাটি বর্তমানে থানা পুলিশ কর্তৃক তদন্তাধীন আছে। মামলাটি বিস্তারিত তদন্তের পরে হয়তো আমরা আপনাদেরকে আরও তথ্য প্রদান করতে পারবো। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স সহ আমাদের অন্যান্য আমাদের যে অর্গান আছে তাদেরকে সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতা প্রদান করছে। গত বছরের 4 আগস্ট চলে তুমুল সংঘর্ষ। এতে অংশ নিলে নিহত হন রিপন চন্দ্র শীল আর আহত হন শতাধিক ছাত্র জনতা। আখলাস আহমেদ প্রিয়, সময় বাংলা।